কৃষিকে এখানে একটা প্রফেশন হিসাবে অবমূল্যায়িত, তাই না? যে পরিবারে সে আছে, যেমন একটা ভাই অ্যাডমিন ক্যাডারে গেল, ইকোনমিক্স পড়লো, কিছু পড়লো করে সে একটা চাকরি পেল, আরেকজন কৃষি পড়লো, সে মহকুমা বা এখন তো মহকুমা নাই, ডিস্ট্রিক্ট কৃষি অফিসার হইলো। তখন পরিবার তাকে বলবে তুমি কেন কৃষি অফিসার হইলে, তোমার ভাই তো এখন ডেপুটি কমিশনার হয়ে গেছে। সো যে কৃষি পড়ে সে ডেপুটি কমিশনার হতে চায়, সে কৃষি অফিসার হতে চায় না, তাই না? এটা তো আমাদের সমাজের একটা কালচার বলতে পারেন, যে আমরা এই টাইপের একটা সমাজ তৈরি করেছি। আমেরিকাতে যারা আমেরিকান ফাউন্ডিং ফাদার ছিল, জেফারসন, সে নিজে একটা কৃষির লোক ছিল, সে ব্রিডার ছিল, সে অ্যাম্বাসেডরকে বলতো যে বিভিন্ন দেশ থেকে বীজ নিয়ে আসো। এই জন্য আমেরিকা ইজ এ পাওয়ারফুল এগ্রিকালচারাল পাওয়ার হাউস। এবং ওয়াশিংটনে গেলে দেখা যায় সবচেয়ে শান-শওকতের বিল্ডিং হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাই না? এবং একটা ওইখানে এগ্রিকালচারিস্ট হওয়া একটা বিরাট গর্বের ব্যাপার। আমাদের দেশে কৃষি যেমন কেউ কৃষক কথাটা, তাই না, খ্যাত মানে খ্যাত মজুর, হ্যাঁ, খ্যাত মজুর, বা কেউ ভালো কাপড় চোপড় পরে নাই সে হইলো খ্যাত। এগুলো আমি অনেকবার বলেছি, এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। কিন্তু এই সমাজ একটা বাছবিচার করেছে। এই সমাজ বলেছে যে তুমি সকালে মরিচ কিনে বিকালে যদি বিক্রি করে অনেক টাকা বানাও, তাহলে তুমি খুব ইন্টেলিজেন্ট। আর তুমি যদি মরিচ খেতে মরিচ ফলাতে যাও, তাহলে তুমি স্টুপিড। এই সমাজ এটা বলেছে। তো একটা সমাজ যে একটা আবহ তৈরি করে, একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, তাই না, ফ্যাশনের মতো। তো সব মেয়েরা যদি দেখে সবাই সালোয়ার কামিজ পরতেছে, তখন একটা মেয়ে শাড়ি পরতে সংকুচিত হবে। কারণ মানুষের মধ্যে অনুকরণ প্রবণতা আছে, এটা ব্রেনের মধ্যে আছে। সবাই যেটা করে আমরা এটা করব। গড্ডালিকা প্রবাহ বলে। গড্ডা হইল ল্যাম্প, ম্যাশকে গড্ডা বলে। তো অসংখ্য হাজার হাজার ল্যাম্প যখন মুভ করে ম্যাশ, তখন উপর থেকে এটাকে একটা মনে হয় নদীর স্রোতের মতো। এই স্রোতধারা যেটা, এটার কারণ কি? কারণ প্রত্যেকটা ম্যাশ তার পাশের ম্যাশের মতো থাকতে চাচ্ছে, যার ফলে 10,000 ম্যাচ থাকলে উপরে মনে হয় যে একটা নদীর মতো তারা মুভ করতেছে। এটাকে বাংলায় বলে গড্ডালিকা প্রবাহ। আমরা খুবই গড্ডালিকা প্রবাহের মধ্যে আছি, তাই না? তো এখন যদি বলা হয়, আমেরিকানরা যদি ডিক্লেয়ার করে এখানে যে তুমি কৃষি পড়লেই তোমার ইমিগ্রেশন হয়ে যাবে, গ্রিন কার্ড পাবে, তখন সব লোক হুমড়ি খেয়ে কৃষি পড়বে না, তাই না? তো এখানে ব্যাপারটা এই কারণে, কেন এরকম যে আপনি যেটাকে রিওয়ার্ড করবেন মানুষ সেটা করবে, তাই না? তো আমরা বলি যে অমুক ব্যাংকে তমুক ব্যাংকে আমরা কাজ করি। আমাকে অনেকে ছাত্ররা আসে, চট করে একটা বিশাল কোনো প্রেস্টিজিয়াস ব্যাংকের নাম বলে, যেমন আমি এটা শুনলেই নড়ে চড়ে বসবো যে ওই ব্যাংকে সে ছিল, দেয়ারফর হি অর শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আর যদি বলে যে বুরুঙ্গামারি কলেজের কৃষি বিভাগের ছাত্র, তাহলে সে গোপন করে নিজেকে। এইটা তো আমরাও তৈরি করেছি, এটা তো ছাত্রদেরকে দোষ দিলে হবে না। এই সমাজ মানে সোনাকে আপনি তামা বলবেন না, তামাকে সোনা বলবেন, এটা তো সমাজের দায়িত্ব। তো এই পৃথিবী আমরা তৈরি করেছি, কৃষিকে অবমূল্যায়ন করতেছি। কৃষি যে আমাদের খেয়ে পরে থাকার বাঁচার জন্য যে ইনস্ট্রুমেন্ট বা প্ল্যাটফর্ম, এটা আমরা ভুলে গেছি। যার ফলে কৃষিতে আমরা ক্রমাগত বিকল হয়ে যাচ্ছি। আমাদের কৃষি জমিগুলোতে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। আপনি সিলেটে যাওয়ার সময় দেখবেন মাধবপুর ডানে বামে সব টাইলের ফ্যাক্টরি, ওইটার ফ্যাক্টরি, সেটার ফ্যাক্টরি। দেখেন, আপনি যদি অভুক্ত থাকেন, দুনিয়াতে যদি ধানের দানা না থাকে, ভাত না থাকে, আপনাকে যদি আমি টাইল দেই, সোনা দেই, হীরা দেই, আপনি খেয়ে বাঁচতে পারবেন? এখন পর্যন্ত ইনস্পাইট অফ দ্য হোল হিউম্যান সিভিলাইজেশন, আমাদের একটা খাওয়ার জিনিসের জন্য আমাদের একটা ক্ষুদ্র বৃক্ষের কাছে যাইতে হয়, ওইটাকে পালাপোষা করতে হয়, ওইটার নিচে সার দিতে হয়, তখন সেই যখন আমাকে গ্রেইনটা দেয় ওইটা আমি খাই। আর আমরা এটা বুঝতে পারতেছি না এই কারণে, কারণ টাকা থাকলে এটা থাইল্যান্ড থেকে আনা যায়, বার্মা থেকে আনা যায়। এই পৃথিবী এখন আছে, কিন্তু এই পৃথিবী থাকবে না আর 20 বছর পরে। আপনি টাকা থাকলেই আপনি থাইল্যান্ড থেকে আনতে পারবেন, বার্মা থেকে আনতে পারবেন না। রাষ্ট্র তো প্রাধান্য দিতে হবে, মানুষকে প্রাধান্য দিতে হবে, কারণ রাষ্ট্র হচ্ছে মানুষের ইচ্ছার একটা প্রতিফলন, তাই না?